ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি বেসিক লেভেল থেকে স্টার্ট করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইচটিএমএল রান করতে গেলে তোমাদের প্রথমে মেশিনে যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে কোনো টেক্সট এডিটর, যেমন ধরো নোটপ্যাড, বা আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভিএস কোড। তো ভিএস কোড প্রথমে হচ্ছে ভিএস কোড হচ্ছে ভিজুয়াল স্টুডিও, যেটা কিন্তু তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবে। সফটওয়্যারটা ইনস্টল করে নেবে ফ্রি অফ কস্টে। তারপরে সফটওয়্যারটা ইনস্টল করার পর তোমাদের সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। করে নেওয়ার পর তোমরা কিন্তু ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো এইচটিএমএল পেজ, তো প্রথমে আমরা দেখাবো যে ওয়েব পেজ কিভাবে তৈরি করবে। তার জন্য প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এইচটিএমএল। তোমরা এই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। কিভাবে করবে? রাইট ক্লিক, তোমরা জানো, নিউ ফোল্ডার, তারপরে কি করবে, ফোল্ডার নাম দেবে, নাম দিয়ে এই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পর তোমাদের করতে হবে ভিএস কোডটাকে ওপেন করে নেবে। ভিএস কোড ওপেন করলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওপেন ফোল্ডার, বা ফাইলে চলে যাও, ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডার এই অপশনটির উপর ক্লিক করো। তারপরে ওই যে ফোল্ডারটা তুমি ক্রিয়েট করলে, আমি এখানে ডেস্কটপে করেছি, দেখতে পাচ্ছ এইচটিএমএল ফোল্ডার, এটাকে জাস্ট ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, দেখো এইচটিএমএল ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, এই যে আইকনটা রয়েছে নিউ ফাইল, এটার উপর ক্লিক করবে এবং এখানে দেখবে কার্সারটা ব্লিঙ্ক করবে। এখানে তোমার ফাইল নেমটা টাইপ করবে। ধরো আমি টাইপ করছি ফার্স্ট ওয়েব পেজ ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল মানে এটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য ওয়েব পেজ। আমরা যেহেতু এইচটিএমএল তৈরি করছি, ডট এইচটিএমএল এটা হচ্ছে এক্সটেনশন ওয়েব পেজটার, এবং ফার্স্ট ওয়েব পেজ এটা হচ্ছে তোমার ওয়েব পেজটার নাম। ক্লিয়ার? তাহলে তারপর এন্টার মারো, পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এইবার এখানে তোমাদের কি করতে হবে, এইচটিএমএল কোডগুলোকে বা ট্যাগগুলোকে অ্যাকচুয়ালি টাইপ করতে হবে। তো এইচটিএমএল এ প্রথমে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে প্রথমে শিখে নেবো বেসিক স্ট্রাকচার। আমরা প্রথমে একটা সিম্পল একটা কোড বা ট্যাগ লিখছি, এখানে ট্যাগগুলো লিখছি। প্রথমে যেটা হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়, এটা হচ্ছে রুট ট্যাগ, তারপর শেষ করলাম। তাহলে প্রথম যে ট্যাগটা হলো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এইচটিএমএল এর, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এর মধ্যেই যাবতীয় ট্যাগগুলো কিন্তু আমরা লিখবো। তাহলে এই এইচটিএমএলটা হচ্ছে রুট ট্যাগ। এরপরে এখানে দুটো সেকশন রয়েছে। ফার্স্ট হচ্ছে হেড সেকশন, এটা জাস্ট ক্লিয়ার করলে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু তোমরা খুব সহজেই ধরতে পারবে। দুটো সেকশন, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে আমি করছি বডি সেকশন। দুটো সেকশনে কি কাজ? প্রথমে যে হেড সেকশন, এখানে কি হয়, মেটা ডেটা বা ধরো কিছু এক্সটার্নাল সিএসএস বা ধরো জাভাস্ক্রিপ্ট এখানে কিন্তু তুমি লিখতে পারবে, বা এক্সটার্নাল সিএসএস কে এখান থেকে কিন্তু লিঙ্ক করতে পারবে। মানে এখানে তুমি জাস্ট লিঙ্ক দিয়ে তোমরা এক্সটার্নাল সিএসএস কে এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, বা যদি তুমি কোনো স্টাইল সিট বা ধরো কিছু লিখতে চাইছো এখানে কিন্তু লিখতে পারবে। তো এইচটিএমএল এ দেখো দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনে হচ্ছে তোমাদের কি করতে হয়, এখানে এক্সটার্নাল সিএসএস, ধরো জাভাস্ক্রিপ্ট বা ধরো তুমি মেটা ডেটা, এই ধরনের ইনফরমেশনগুলো তুমি কিন্তু এখানে লিখতে পারবে বা দিতে পারবে। ধরো তুমি কোনো একটা এক্সটার্নাল সিএসএস পেজ তৈরি করেছো বা জাভাস্ক্রিপ্ট পেজ ক্রিয়েট করেছো, ওটাকে এখানে লিঙ্ক করতে চাইছো, তো তোমাকে কোথায় লিখতে হবে, হেড সেকশনের মধ্যে। বা ধরো টাইটেল, টাইটেল মানে ওয়েব পেজটার যে টাইটেল সেটাও কিন্তু লিখতে পারবে হেডের মধ্যে। আর বডি হচ্ছে মেন যে কন্টেন্টটা, যেটা তোমরা ওয়েব পেজটা খুললে যে শো হবে, যে ওয়েব ব্রাউজারে যে কন্টেন্টটা শো হবে, সেই পার্টগুলো সেখানে কোথায় লিখবে, সেটা হচ্ছে বডির মধ্যে। ধরো আমরা যে প্রথম যে ওয়েব পেজটা তৈরি করব, সেটা ধরো ফর এক্সাম্পল আমরা তৈরি করছি যে আমরা লিখবো যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা প্রথমে পেজটা টাইটেল দেবো, কোথায় বললাম, টাইটেল দিতে হবে কোথায়, হেড সেকশনের মধ্যে। তাহলে এখানে আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি যে ওয়েলকাম। ওকে, এইবার যে মেন যেটা কন্টেন্ট আমরা শো হবে সেটা কোথায় করতে হবে, বডির মধ্যে। তাহলে আমরা একটা হেডিং করছি, হেডিং করার জন্য কি হয়, H1 ট্যাগ রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত হেডিং রয়েছে। তো প্রথমে একটা হেডিং এর জন্য আমরা চুজ করলাম H1 ট্যাগ। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যা কিছু এলিমেন্ট তুমি ইনসার্ট করবে সব কিন্তু ট্যাগের সাহায্যে করতে হবে। এইবার এখানে হেডিং করছি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা জাস্ট একটা হেডিং করছি। এবার কি করব, আমরা সেভ করব, কন্ট্রোল এস করে দাও। এবার এটাকে আমি রান করব। রান করতে গেলে কি সফটওয়্যার লাগে, ওয়েব ব্রাউজার।
তাহলে আমরা জাস্ট রাইট ক্লিক করছি, তারপরে দেখো ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, এটার উপর ক্লিক করছি। এটা ব্রাউজারে ওপেন হবে এবং তোমরা দেখো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তাহলে এই পেজটা, এই যে টাইটেলটা দেখো, এখানে টাইটেলটা শো করছে যেটা আমরা হেডের মধ্যে দিয়েছিলাম, এটা ওয়েলকাম। এটা হচ্ছে আমরা কোথায় ইউজ করেছি, ওই হেডের মধ্যে টাইটেলটাকে, এখানে এই ওয়েলকামটা শো করছে। আর এটা হচ্ছে তোমার মেন কন্টেন্ট, যেটা তোমার বডির মধ্যে তুমি লিখেছো, যেখানে আমরা লিখেছি H1 ট্যাগ ইউজ করে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, সেটা কিন্তু এই মেন কন্টেন্ট মেন জায়গাতে ব্রাউজারের এখানে শো করছে। তাহলে দুটো যে সেকশন আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফার্স্ট যে সেকশনটা রয়েছে ওটা হচ্ছে তোমার হেড সেকশন এইটা, আর এটা হচ্ছে তোমার বডি সেকশন। তাহলে মেন কন্টেন্ট গুলো, ধরো তোমাকে কিছু বললো যে তুমি একটা প্যারাগ্রাফ বা তুমি স্কুলের সম্বন্ধে লেখো, কোথায় লিখবে? বডির মধ্যে। আর ওই পেজ রিলেটেড ইনফরমেশন গুলো, যেমন ধরো টাইটেল বা ধরো স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট তুমি অ্যাড করতে চাইছো বা ধরো সিএসএস অ্যাড করতে চাইছো, কোথায় করবে? হেড সেকশনের মধ্যে। আশা করি বেসিক স্ট্রাকচারটা তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার। এইবার আমরা নেক্সট যেটাই চলে যাব সেটা হচ্ছে আমরা হেডিং, কত রকমের হেডিং আছে HTML এর মধ্যে সেটা আমরা দেখবো। এখানে H1 আমরা ইউজ করেছি, এরপরে ধরো চাইলে তুমি ইউজ করতে পারো, তোমার কাছে 6টা অপশন রয়েছে। H2, এটা হচ্ছে ধরো আমি করছি সেকেন্ড হেডিং। এরপর ধরো H3 আছে, H4 আছে, আপ টু কত পর্যন্ত আছে? H6 পর্যন্ত। তাহলে দেখো এটা হচ্ছে আমার আরেকটা হেডিং, লাস্ট হেডিং করছি, লাস্ট হেডিং। সেভ করছি। তোমরা ডিফারেন্সটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমার হেডিং ট্যাগগুলোর কি কাজ। শর্টে তোমরা দেখতে পাচ্ছ যে H1 ট্যাগটা যেটা ইউজ করেছি, এখানে ফন্ট সাইজটা দেখো অনেকটা বড়। তারপরে দেখো সেকেন্ড হেডিংটা একটু কমে গেছে, লাস্ট হেডিংটার কিন্তু ফন্ট সাইজটা কিন্তু কমে গেছে। তাহলে H1টা হচ্ছে সব থেকে বড়, সাইজটা সব থেকে বড় হবে, এবং H6 সব থেকে ছোট হবে। তাহলে সাইজ অনুযায়ী কিন্তু 6টা তোমার হেডিং অপশন রয়েছে, হেডিং ট্যাগ রয়েছে। কি কি হেডিং ট্যাগ রয়েছে? H1, H2, H3, H4, H5, H6। তাহলে এগুলো হচ্ছে তোমার হেডিং। এইবার ধরো আমি হেডিং ছাড়াও তো অনেক কিছু করতে হবে, কারণ একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে সেখানে তোমাকে ইমেজ ইনসার্ট করতে হবে, সেখানে তোমাকে টেবিল বাড়াতে হতে পারে, তোমাকে সেখানে লিস্ট তৈরি করতে হতে পারে, সেখানে কিছু লিখতে হতে পারে। ধরো আমরা কিছু লিখতে চাইছি, তখন আমরা কি করব? তার জন্য একটা ট্যাগ মনে রাখবে, পি ট্যাগ। পি ফর হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে এইখানে তুমি লিখতে পারবে প্যারাগ্রাফ। ওকে, তাহলে আমি জাস্ট একটা লিখছি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার রান করছি, কন্ট্রোল এস করছি, কন্ট্রোল এস করার পর রাইট ক্লিক করছি, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। দেখো এটা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এটা হচ্ছে আমরা কি শিখলাম? প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। তাহলে আমরা দুটো ট্যাগ শিখে ফেললাম। কি কি শিখলাম? প্রথমে শিখলাম যে বেসিক স্ট্রাকচারটা, তারপরে শিখলাম যে হেডিং ট্যাগগুলো, তারপরে শিখলাম হচ্ছে প্যারাগ্রাফ। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটাতে ভিজিট করলে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এরপর আমরা শিখে নেবো নেক্সট যে পার্টে চলে যাবো। প্যারাগ্রাফ হয়ে গেল আর হেডিংও হয়ে গেল, এবার আমরা চলে যাবো যে টেবিল কিভাবে তৈরি করে। আচ্ছা, টেবিলের আগে আমরা শিখে নিই যে কিভাবে লিস্ট তৈরি করতে হয়। লিস্ট তৈরি করতে গেলে আমরা এই ট্যাগগুলো রাখছি প্যারাগ্রাফ লিস্টের পর। আমরা ধরো দু ধরনের লিস্ট হয়, তিন ধরনের হয় অ্যাকচুয়ালি। প্রথমে আমরা শিখবো আজকে দু ধরনের, যেটা হচ্ছে অর্ডার লিস্ট নর্মালি ইউজ হয়, অ্যান্ড আনঅর্ডার লিস্ট। অর্ডারিং মানে হচ্ছে 1 2 3 এরকম নাম্বারিং লিস্ট যদি আমরা করতে চাই, আর হচ্ছে আনঅর্ডার মানে হচ্ছে ধরো সার্কেল বা রেক্ট্যাঙ্গেল এই ধরনের কিছু সিম্বল দিয়ে আমরা যদি লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব। প্রথমে আমরা অর্ডার লিস্ট করে দেখাচ্ছি। ধরো অর্ডার লিস্ট করতে গেলে যে ট্যাগটা হচ্ছে সেটা হচ্ছে OL, অর্ডার লিস্ট। ওকে, এইবার আমরা কি করবো? লিস্ট আইটেমগুলো কিভাবে লিখবো, তার জন্য আমাকে করতে হবে LI। LI মানে হচ্ছে লিস্ট আইটেম। ধরো এখানে করছি লিস্ট আইটেমে ইন্ডিয়া ফার্স্ট। ওকে, তারপরে লিস্ট আইটেম করছি LI, আমরা করছি USA। ওকে, তারপরে কি করছি? LI পাকিস্তান। ওকে, তাহলে হচ্ছে তিনটে জিনিস, তিনটে হচ্ছে দেশের নাম করেছি, ইন্ডিয়া, USA, পাকিস্তান, এবং সেগুলো কি হচ্ছে OL এর মধ্যে দেখছি, অর্ডার লিস্টের মধ্যে। এবার তোমরা আউটপুটটা চেক করো। অর্ডার লিস্ট তোমরা সহজেই দেখেই বুঝতে পারবে আউটপুটটা। অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বারিং করে আসবে, দেখো 1 2 3। তাহলে এই লিস্টটাকে বলছে আমার অর্ডার লিস্ট। তাহলে এই অর্ডার লিস্ট করতে গেলে আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে? OL, অর্ডার লিস্ট। চেক করো, OL, অর্ডার লিস্ট। ওকে, আর এখানে কি করছি? লিস্ট আইটেমগুলো কার মধ্যে রাখছি? LI এর মধ্যে, লিস্ট আইটেম। আরেকটা লিস্ট যেটা বলেছিলাম আজকে শেখাবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা জাস্ট এখানে কি করব? UL হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, কন্ট্রোল এস করছি, চেক করো ডিফারেন্সটা কি হয়।
তাহলে এটা হচ্ছে বলছে দেখো সার্কেল ব্ল্যাক কালারের, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে দু ধরনের লিস্ট আমি শিখিয়ে দিলাম। এইবার চলো আমরা নেক্সট যেটা শিখবো, টেবিল তৈরি করা। কিভাবে টেবিল তৈরি করবে? টেবিল ধরো আমরা একটা তৈরি করছি, দুটো কালাম আছে, সিরিয়াল নাম্বার আর নেম। তাহলে কিভাবে তৈরি করতে হবে? টেবিল তৈরি করার জন্য প্রথম যে ট্যাগটা আমরা ইউজ করব টেবিল, তারপরে আমরা দেবো হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউট মানে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা ওই ট্যাগের সাথে অ্যাড করব, যেমন ধরো বর্ডার। ওকে, তাহলে স্পেশাল কিছু অ্যাড করতে গেলে কোনো অ্যাট্রিবিউট আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, যার সাহায্যে আমরা কি করব, বর্ডার হচ্ছে আমরা টেবিলটা চারদিকে যাতে বর্ডার হয় সেই জন্য আমরা এখানে একটা ভ্যালু দিয়েছি 1, মানে একটা সিঙ্গেল লাইন জাস্ট বর্ডার তৈরি হবে টেবিলের চারিদিকে। ওকে, টেবিল ট্যাগটা শেষ করে দিলাম। এইবার কি হবে, প্রথম কাজটা হবে তোমার হচ্ছে রো তৈরি করা। রো তৈরি করতে গেলে কি হবে, টি আর ট্যাগের সাহায্যে রো করতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো। এই ফার্স্ট রোতে আমরা কটা কলাম দেখব, যে আমি চাইছি প্রথম কলামে সিরিয়াল নাম্বার তারপরে নেম থাকবে, তার জন্য কি করব, টিডি টেবিল ডেটা। নেক্সট আরেকটা দুটো কলাম টিডি, বা এটা তোমার বেস্ট হবে যদি তোমরা করো এখানে টিএইচ টেবিল হেড, বেস্ট হবে। টিএইচ, টিডি করলেও হবে টেবিল ডেটা দিয়ে, আমি করছি টিএইচ টেবিল হেড। টেবিল হেডে কি থাকবে, দুটো কলাম, তাহলে আমি বানিয়ে নিয়েছি দুটো কলাম। একটা হচ্ছে তোমার কি হবে, সিরিয়াল নাম্বার করে দিচ্ছে একটা হেডিং, আরেকটা করছি কি পরে যেটা রয়েছে সেটাতে করছি আমি নেম। হয়ে গেল ফার্স্ট রো। তাহলে ফার্স্ট রোর মধ্যে দুটো কলাম তুমি দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার আর নেম। নেক্সট রোতে কি করব, আমরা এন্ট্রি করব ওই ডেটাগুলোকে। ডেটা এন্ট্রি করার জন্য কি হবে, টিডি। ফার্স্ট কলামে কি আছে, সিরিয়াল নাম্বার, আমি 1 এন্ট্রি করলাম। নেক্সট দেখো টিডি, নেক্সট হচ্ছে কি হবে, নেম। নেম ধরো আমি করছি সবুজ। নেক্সট আবার করছি আরেকটা রো যদি ইনসার্ট করি আমি এখানে টিআর, টিআর করে টেবিল রো, আবার দুটো ডেটা এন্ট্রি করতে হবে। একটা ফার্স্ট হচ্ছে কি সিরিয়াল নাম্বার টিডি, সিরিয়াল নাম্বার 2, নেক্সট হচ্ছে তোমার টিডি নেম, ধরো রাহুল। তাহলে এটা হচ্ছে আমার টেবিল তৈরি করা হলো। এবার আমরা দেখবো যে টেবিলটা কিভাবে আসছে কিনা, ভিউ করে দেখবো। ডিফল্ট ব্রাউজারের সাথে দেখো এখানে সিরিয়াল নাম্বার নেম, এই যে টেবিলটা তৈরি হয়ে গেছে। তাহলে এটা কি করলাম, প্রথমে আমরা প্রত্যেকটা রো কে ক্রিয়েট করলাম, তারপরে কি করলাম, কলামগুলোকে তৈরি করে দিলাম। ট্যাগটা দেখে নাও কিভাবে আমি ইউজ করেছি। এই যে প্রথমে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের মধ্যে আমরা তৈরি করব টিআর, এই একটা রো, ফার্স্ট রোতে যেটা আছে সিরিয়াল নাম্বার নেম, সেকেন্ড রোতে যেটা আছে হচ্ছে 1 অ্যান্ড দ্য নেম, অ্যান্ড সেকেন্ড রো এটা হচ্ছে এটা, ফার্স্ট রো এটা, সেকেন্ড রো, থার্ড রো। তাহলে এটা হচ্ছে তোমার টেবিল ট্যাগ। তাহলে টেবিল তৈরি করে আমরা শিখে নিলাম যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। এরপর আমরা চলে যাব, ধরো আমরা হাইপার লিঙ্ক শিখবো। হাইপার লিঙ্ক কি, ধরো আমরা দেখবে ওয়েবসাইট ভিজিট করার সময় তোমরা দেখেছো একটা লিঙ্কে ক্লিক করলে অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে বা অন্য একটা পেজে চলে যাচ্ছে, সেটা কিভাবে হয়? ধরো আমরা এখানে দুটো পেজ তৈরি করেছি, একটা হচ্ছে দেখো হ্যালো এইচটিএমএল, এই পেজটা একটা বানিয়ে নিই আমরা। তোমরা আমার সঙ্গে ট্রাই করতে পারো। এইচটিএমএল দুটো সেকশন বলেছি, ফার্স্ট হচ্ছে তোমার হেড সেকশন। এখানে আমরা কি করব, টাইটেলটা এখানে জাস্ট অ্যাড করব, পেজটার টাইটেল আমরা করলাম এটাকে সেকেন্ড, বা এটাকে ধরো করলাম এটাকে হোম পেজ করছি, হোম। ওকে, তারপরে এখানে কি করছি, আরেকটা আমি এখানে সেকশন তৈরি করছি, কি বলেছিলাম, বডি। ওকে, এখানে আমরা কি করব, আজকে শিখবো যে হাইপার লিঙ্ক। আমরা হেডিং করা অলরেডি শিখে গেছি, তো আমরা H2 ট্যাগের সাহায্যে একটা হেডিং বানিয়ে নিচ্ছি, যে হচ্ছে এখানে লিখছি ধরো হাইপার লিঙ্ক, জাস্ট আমরা বোঝানোর জন্য এটা করছি হাইপার লিঙ্ক। এইবার আমরা কি করব, দেখো আমরা হাইপার লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। তার জন্য তোমাদের যে ট্যাগটা আছে HREF, এর মধ্যে কি করতে হবে, যে পেজটার সঙ্গে লিঙ্ক করতে চাইছো সেই পেজটার হচ্ছে নেম বা ইউআরএলটা দিতে হবে। এখানে আমি ধরো ফার্স্ট ওয়েব পেজ আমরা যেটা প্রথমে বানিয়েছি সেই পেজটার সাথে আমরা লিঙ্ক করব, ফার্স্ট ওয়েব পেজ ডট এইচটিএমএল। ক্লিয়ার? তাহলে ওই পেজটা দিয়ে দিলাম এখানে এ ট্যাগ, তারপরে HREF, এর মধ্যে কি হবে, ওই সোর্স যে পেজটা আমি ওপেন করতে চাইছি তার সোর্সটা এখানে দিয়ে দিলাম, মানে পেজটার নাম ধরো এই যে ফার্স্ট পেজটা, ফার্স্ট ওয়েব পেজ ডট এইচটিএমএল, এটা দিয়ে দিলাম এখানে। তারপরে ট্যাগটাকে ক্লোজ করলাম এবং এখানে হচ্ছে নাম দিয়ে দিলাম গো টু নেক্সট পেজ, বা এখানে জাস্ট আমি করছি কি নেক্সট বলে একটা করছি, নেক্সট। ওকে, তাহলে এবার আমরা চেক করি, কন্ট্রোল এস, রাইট ক্লিক, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। দেখো এখানে জাস্ট হাইপার লিঙ্ক, এই যে নেক্সট, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, কারণ দেখতে পাচ্ছ কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। এবার তুমি যদি এটার উপর ক্লিক করো, দেখো তোমরা নেক্সট পেজে তোমরা চলে যাবে, এই যে নেক্সট পেজে, আর এটাকে বলছে হাইপার লিঙ্ক।
তাহলে কিভাবে করলাম, হাইপার লিঙ্ক করার জন্য আমরা দেখিয়ে দিই, এ ট্যাগ ইউজ করলাম, তারপরে কি করলাম href, এর মধ্যে কি করলাম যে পেজে আমরা যেতে চাইছি সেই পেজটার হচ্ছে ইউআরএল বা পেজটার নাম ডট এক্সটেনশন দিতে হবে। তারপরে কি করলাম পেজটা ট্যাগটাকে ক্লোজ করলাম, তারপরে একটা এখানে টেক্সট দেবে, আমি এখানে নেক্সট করেছি, তারপরে ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে তোমার হাইপার লিঙ্ক। এইবার ধরো আমি যদি ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ইমেজ আনতে চাইছি তাহলে কিভাবে আনবো। যদি ইমেজ আনতে চাও তাহলে আমি এই ফার্স্ট ওয়েব পেজ যেখানে আমি দেখাচ্ছিলাম ওই পেজটায় চলে যাচ্ছি। টেবিলের পরে আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ইমেজকে ইনসার্ট করবে বা ওয়েব পেজের মধ্যে ইমেজকে আনবে। তার জন্য ট্যাগ রয়েছে img ইমেজ src ইকুয়ালস টু, এখানে হচ্ছে কি করবে ইমেজের যে ইমেজটাকে কিন্তু সেই একইভাবে ইমেজটার নাম ডট এক্সটেনশন দিতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে তোমাদের এখানে একটা ইমেজকে আনতে হবে, ফাইল আমি জাস্ট করছি দেখো ওপেন, আমার যেখানে একটা ইমেজ আমার রয়েছে যেখানে, সেখান থেকে আমি একটা ইমেজকে আনছি, ওপেন করলাম, ওপেন করে দিচ্ছি এখানে এই যে ইমেজটা। ওকে, ধর এই ইমেজটাকে আমি আমার পেজের মধ্যে শো করতে চাইছি। তার জন্য কি করব দেখো, প্রথমে চলে যাও, কোথায় ইমেজটা আছে সেটা দেখে নাও। আমি ধরো এখানে ডাউনলোডের মধ্যে আমার ইমেজটা রয়েছে, আমি জাস্ট কি করলাম একটা ইমেজকে আমি কপি করে নিচ্ছি, তারপরে কি করলাম ওই যে ফোল্ডারটা HTML ফোল্ডারটা আমি বানিয়েছি ডেস্কটপে, ওখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম এবং এই যে ফাইল নেমটাকে চেঞ্জ করে নেব যাতে ইনসার্ট করতে সুবিধা হয়, রিনেম করছি 1 করে দিলাম 1.jpg। ওকে, এক্সটেনশনটা চেক করে নেবে প্রপার্টিজ দেখে, আমি দেখো এখানে দেখে নিচ্ছি যে .jpg আছে, তোমরা এটা চেক করে নেবে এক্সটেনশনটা কি আছে। তারপরে আমি কি করলাম VS কোডটা ওপেন করছি এবং যে পেজের মধ্যে আমি ওই ইমেজটাকে দেব সেই পেজটাতে চলে আসলাম, এই যে ফার্স্ট ওয়েব পেজ .html এই পেজের মধ্যে আমি ইমেজটাকে ইনসার্ট করতে চাইছি। তাহলে কি করলাম ইমেজ src ডবল কোটেশনের মধ্যে কি করব 1.jpg হয়ে গেল। এইবার আমরা কি করব এখানে এই যে ইমেজটা এর আমি উইডথ আর হাইটটা সেট করে দেবো। তাহলে আমি এখানে কি করছি উইডথটা সেট করছি, ধরো আমি করছি 245 পিক্সেল। ওকে, হাইটটা ধরো করছি 345 px, তারপরে ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, তারপরে আমি সেভ করছি। এইবার চেক করো, রাইট ক্লিক করছি আমি, এখানে চলে গেলাম ওপেন ডিফল্ট ব্রাউজারে, এই যে ইমেজটা এখানে শো করছে। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল তৈরি করা, ইমেজ তৈরি করা। আচ্ছা, এইবার আমরা নেক্সট যে পার্টে চলে যাব। আচ্ছা, কোথায় যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই দেখবো যে কোথায় কিছু প্রবলেম থাকলে কমেন্ট আমি চেক করি, কমেন্ট করে জানিও, তাহলে আমার সুবিধা হবে। আর ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। এরপর যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে ধরো মার্কিউ। অনেক সময় দেখবে যে কোনো টেক্সট কি করছে ওয়েব পেজের মধ্যে মুভমেন্ট করছে, না একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, তাহলে সেটা কিভাবে তৈরি করতে হয় তার জন্য কি করছি দেখো মার্কিউ ট্যাগ ইউজ করতে হয়। এখানে আমি কি করছি হ্যালো বলে জাস্ট একটা লিখছি। ওকে, কন্ট্রোল এস করলাম, এরপর আমি কি করলাম জাস্ট আমি এখানে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ক্লিক করছি। এবার দেখো এই যে হ্যালো সরি এখানে পি এসে গেছে, এই যে মুভমেন্ট করছে এটা কিভাবে করলাম, তাহলে এটা করার জন্য তোমাদের করতে হবে মার্কিউ ট্যাগটাকে ইউজ করতে হবে। এই যে এখানে জাস্ট আমি করলাম হ্যালো। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, চেক করে নাও। এবার রাইট ক্লিক করছি ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, এখানে দেখো এই যে মুভমেন্ট করছে হ্যালো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বেসিক পার্টে আর কিছুই নেই, যেগুলো বাকি থাকলেও এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যদি থাকে আমি অবশ্যই নেক্সট পার্টে আমি আলোচনা করব। তো এইগুলো জানলে মোটামুটি বেসিক HTML বেসিকটা কভার হয়ে যাবে। আর এর পরের ক্লাসে আমি দেখাবো তোমাদের যে CSS কিভাবে আমরা স্টাইলিং করব, মানে পেজগুলো তো জাস্ট আমরা এখানে বেসিক একটা স্ট্রাকচার তৈরি করলাম, এবার আমাদেরকে স্টাইল করতে হবে, মানে পেজের কালার সেট করতে হবে, এলিমেন্টগুলো কোথায় কি থাকবে সেই পজিশনগুলো সেট করতে হবে, তারপরে আরো ইন্টারেক্টিভ করতে হবে, মানে হচ্ছে ইউজার যাতে তোমার পেজের সাথে ইন্টারেক্ট করতে পারে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমি শেখাবো এই চ্যানেলের মাধ্যমেই। আর যারা প্রথমবার ভিজিট করলে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো HTML পার্ট 2 সাথে CSS এবং জাভাস্ক্রিপ্ট। বাই।